জিজি তো চলে গেছেন বর্তমানে ইন্ডিয়ার কোচ হতে, ইন্ডিয়ার হেড কোচ হিসাবে তিনি চলে গেছেন হচ্ছে ইন্ডিয়ার ড্রেসিং রুমে। তো কেকেআরের এখানে একটা হলো যে কেকেআর ফ্যানরা খুবই গর্বিত যে জিজি গিয়েছেন হচ্ছে ইন্ডিয়ার হেড কোচ হিসাবে, কিন্তু গৌতম গম্ভীরের ফ্যানরা এবং কেকেআরের ফ্যানরা একটা বিষয়ে দুঃখিত, তারা হচ্ছে তাদের আইপিএল উইনিং মেন্টরকে হারিয়েছে। তো মেন্টর হচ্ছে দলের সবথেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট, যিনি ম্যাচটাকে বোঝেন এবং দলকে গঠন করেন এবং কে কোন সময় কাকে নামাতে হবে সেটা হচ্ছে মেন্টরের কাজ। আর এটা একটি গুরুত্বপূর্ণ খেলার একটি গুরুত্বপূর্ণ পার্ট। তো যাই হোক, তো এখানে কেকেআরে গৌতম গম্ভীর যাওয়ার পরে খুবই সোশ্যাল মিডিয়ায় উঠছে যে এখন নতুন মেন্টর আসবে, নতুন মেন্টর তো অবশ্যই আসবেন, কিন্তু কে হবেন মেন্টরগুলো। তো চলুন আমরা দেখে নিই কে হবেন কেকেআরে ভবিষ্যতে মেন্টর। এনাদের মধ্যেই হবেন তেমন কোনো কথা নেই, কিন্তু আমার মতে 5 জন আমি দাঁড় করছি। তো প্রথমে যদি শুরু করি, 5 নম্বরে থাকছেন হচ্ছে হরভজন সিং। হরভজন সিংয়ের নাম এখানে তোমরা সবাই বলতে পারো যে হরভজন সিং কেন। হরভজন সিং হচ্ছে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে 2021 সালে যখন কেকেআর ফাইনালে উঠেছিল দুবাইতে, তো তখন কেকেআরের কেকেআরের অপোনেন্টে ছিল কিন্তু চেন্নাই, কিন্তু কেকেআরের প্লেইং ইলেভেনে মনে রাখতে হবে ছিল হচ্ছে হরভজন সিং। হরভজন সিং কিন্তু প্লেইং ইলেভেনে ছিলেন না, কিন্তু তিনি স্কোয়াডে ছিলেন। তো এখানে কেকেআর অবশ্যই হরভজন সিংকে অ্যাজ এ মেন্টর কিন্তু নিতে পারে। এখানে সম্পূর্ণ ভেঙ্কি মাইসুরের উপর ব্যাপার এবং কেকেআর ম্যানেজমেন্টরা ঠিক করবেন যে এখানে হরভজন সিংকে অ্যাজ এ মেন্টর নেবেন কিনা। তো এরপর যদি আমরা 4 নম্বরে দেখি, 4 নম্বরে আমি এক গুরুত্বপূর্ণ একটা নাম রেখেছি, ইয়ন মর্গান। তো এখানে সবাই বলতে পারে ইয়ন মর্গান কেন। তো এখানে 2021 সালে কিন্তু ফাইনালে কে উঠিয়েছিলেন হচ্ছে ইয়ন মর্গান কেকেআরকে। তো এখানে ইয়ন মর্গান আর বর্তমানে কোচ হিসাবে ইয়ন মর্গান আমার মনে হয় অনেকটা ইয়ং হতে পারেন, কিন্তু তিনি অনেকটাই খেলাকে বোঝেন এবং ইংল্যান্ডের খেলায় তিনি সম্পূর্ণ টি-20 ধারা, যেটা বেসবল নাম দিয়েছেন, সেটা কিন্তু ইয়ন মর্গানই এনে দিয়েছেন, ইয়ন মর্গান আর ব্র্যান্ডন ম্যাকলামের সহায়তায়। তো এখানে দেখা যাক ভবিষ্যতে কি হয়, কিন্তু এখানে নাও হতে পারে ইয়ন মর্গান, আমার মনে হয় যতদূর সম্ভব হবেন না ইয়ন মর্গান। তো এখানে ভবিষ্যতেই দেখার ব্যাপার যে ইয়ন মর্গান হবেন কি হবেন না, কিন্তু আমার মতে ইয়ন মর্গান যদি হন কেকেআরের মেন্টর হিসেবে তো একটা খারাপ দিক হবে না। আর 3 নম্বরে আমি রাখছি ইউবরাজিকে। কারণ এখানে ইউবরাজ সিং ভারতের বিভিন্ন ইয়ং প্লেয়ারদের, যেমন আপনারা দেখতে পাচ্ছি হচ্ছে অভিষেক শর্মা, শুভমান গিল এবং আরও অনেক প্লেয়ারকে তিনি উঠাচ্ছেন পাঞ্জাব থেকে এবং ভারতের অন্যান্য থেকে, এবং কলকাতায়ও তেনার হচ্ছে সেন্টার রয়েছে, ক্রিকেট সেন্টার রয়েছে। তো সেখান থেকে হয়তো তিনি অনেক বাঙালি প্লেয়ারদেরও নেবেন। তো এখানে আরও আমাদের ওয়ার্ল্ড লেজেন্ডদের কয়দিন আগে ম্যাচ হলো, সেখানে তিনি ক্যাপ্টেন্সি করে জিতিয়েছেন, এবং কে ভুলবেন ওনার 2011 সাল এবং 7 সালের ওয়ার্ল্ড কাপ, তো কেউই ভুলতে পারবে না। এবং তিনি অ্যাজ এ মেন্টর আমার মনে হয় খুবই ভালো দিক হবে যদি কেকেআর এটা তাকে অ্যাপ্রোচ করেন। তো আমার মতে এটা ছিল আমার মতে 3 নম্বরে যুবরাজ সিং। তো এরপরে হচ্ছে আমার মতে 2 নম্বর হচ্ছে জ্যাক কালিস অথবা ব্র্যান্ডন ম্যাকলাম। তো প্রথমে আসে জ্যাক কালিসের কথা। জ্যাক কালিস কিন্তু 2019 সাল অবধি কেকেআরের কিন্তু হেড কোচ ছিলেন, আর কেকেআরকে কিন্তু 2014তে না 12তে আমার মনে পড়ছে না, কিন্তু তিনি হচ্ছে একটা ফাইনালে একটা অসাধারণ নক খেলেছিলেন, আমার মনে হয় 2012তে একটা অসাধারণ নক খেলেছিলেন। তো সেখানে জ্যাক ক্যালিসকে কে চেনে না, বিশ্বের অন্যতম অলরাউন্ডার, সাউথ আফ্রিকান অন্যতম অলরাউন্ডার। তো এখানে জ্যাক ক্যালিসের দেখতে হবে এবার জ্যাক ক্যালিস কীভাবে প্লেয়ারকে, যেভাবে গৌতম গম্ভীর নিয়ে এসেছিলেন ফিল সল্টকে একবারে ওপেনিংয়ে নিয়ে এসেছিলেন, এবং সেটাই কেকেআরের জন্য সবথেকে বড় একটা দিক হয়ে দাঁড়ালো। তো এখানে দেখার দরকার যে কেকেআর ম্যানেজমেন্ট কি জ্যাক ক্যালিসকে আবার কেকেআরে ব্যাক করবে, সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিক হবে। তো এটা ইন্টারেস্টিং মুভও হবে যদি হয়। আর আরেকজন নাম বলছি ব্র্যান্ডন ম্যাকলামকে। দেখুন এখানে ব্র্যান্ডন ম্যাকলাম হয়তো আসবেন না সেটা বলতে পারছি না, কিন্তু 2021 সালে কিন্তু তিনি হেড কোচ ছিলেন, অ্যাজ এ মেন্টর কিন্তু আবার আসতে পারেন, বলা যায় না। তো ব্র্যান্ডন ম্যাকলাম কিন্তু অ্যাজ এ মেন্টর আসতে পারেন। তো দেখার বিষয় এবার ব্র্যান্ডন ম্যাকলামের উপর সম্পর্ক, তো সম্পূর্ণ ব্র্যান্ডন ম্যাকলামের উপর ব্যাপার এবং কেকেআরের উপর ব্যাপার। তো 1 নম্বরে আমার সব থেকে বড় মনে হয়েছে, এবং এটা শুধু আমার না, সমস্ত ক্রিকেট ভক্তরা চায় অ্যাজ এ
কেকেআর ফ্যান সবাই চায় যে এই মানুষটা আসুক আমাদের আমাদের কেকেআরের মেন্টর হিসেবে। জিজির বদলে জিজি যে গিয়েছেন ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়ার হেড কোচ আসুন হচ্ছে রাহুল দ্রাবিড় আমাদের কেকেআরের মেন্টর হিসেবে। আর কেকেআরের মেন্টর হিসেবে আসলে শুধু কেকেআর না, সমস্ত টিম আরসিবি, তারপর হচ্ছে বিভিন্ন আরসিবির হেড কোচ বানাতে যাচ্ছেন ওনাকে। তো এখানে মুম্বাইও নিতে পারে, রোহিত শর্মা রাহুল দ্রাবিড় একসঙ্গে থাকতে পারেন, হার্দিক পান্ডে রাহুল দ্রাবিড় একসঙ্গে থাকতে পারেন। আর কেকেআরে আসার চান্স সব থেকে বড়, কারণ কেকেআরে মেন্টর গিয়েছেন হচ্ছে হেড কোচে, আর হেড কোচ কিন্তু মেন্টর হিসেবে আসতে পারেন। আর শোনা যাচ্ছে যে অ্যাপ্রোচও করেছে নাকি কেকেআর। তো এটা যদি হয় আমার মতে খুবই ভালো একটা দিক হবে যদি রাহুল দ্রাবিড় কেকেআরের কোচ হন, কেকেআর মেন্টর হন। আর আমার মতে যদি হন তিনি ভারতের যেসব আমরা বাঙালি কিন্তু যদি হয় তাহলে কিন্তু বাঙালি অনেক প্লেয়ারকে আমরা দেখতে চলেছি ভবিষ্যতে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক হবে যদি আমাদের বাঙালি প্লেয়ারকে, সৌরভ গাঙ্গুলির মতন প্লেয়ার যদি আরও ওঠেন বাংলা থেকে, তো বাংলারই নাম উন্নত হবে। তো এখানে দেখার বিষয় যে তিনি এবং আমরা যে সময় ক্রিটিসাইজ করছিল সবাই, সে অক্ষর প্যাটেলকে কেন নিয়েছে, অক্ষর প্যাটেলকে নিয়েছিল হচ্ছে কিন্তু রাহুল দ্রাবিড়, এবং রাহুল দ্রাবিড় প্রতিটা ছেলেমেয়েদের সঙ্গে, শুভমান গিলের সঙ্গে, অক্ষর প্যাটেলের সঙ্গে, রিঙ্কু সিংয়ের সঙ্গে, প্রত্যেকজনের সঙ্গে কিন্তু আলাদা মিটিং করেন, এবং প্রতিটা ইয়ং ছেলে মেয়ে, ওই ইয়ং ছেলে মেয়ে বলতে মহিলা ক্রিকেটারের সঙ্গেও তিনি অনেক ডিসকাস করেন ক্রিকেট সম্পর্কে, এবং তিনি কিন্তু বোঝেন ক্রিকেটটা। তো এখানে দেখার বিষয়, এবং তিনি আমাদের ইয়ংস্টার প্লেয়ারদের সঙ্গে অনেকটাই বেশি খোলামেলাভাবে কথা বলতে পারবেন, এবং তাদেরও ভালো হবে যদি একজন ভারতীয় কোচ হয়। এবং লেগেসি, বর্তমানে কিন্তু রাহুল দ্রাবিড়ের লেগেসি কিন্তু প্রচুর হাই, কারণ তিনি ভারতকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন দীর্ঘ 13 বছর পর। তো এই ক্ষেত্রে কিন্তু রাহুল দ্রাবিড়ের চান্স কিন্তু 100% ভারতে এই কেকেআরের মেন্টর হিসেবে। তো বারবার ভারত হয়ে যাচ্ছে, একটু ভুল হলে একটু ক্ষমা করে দিও, কারণ ভারত ওয়ার্ল্ড কাপ জিতেছে, তো একটু হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভারত নিয়ে অনেক ভিডিও বানিয়েছে, তো ভিডিওগুলো দেখে নেবে অবশ্যই ভালো লাগলে। আর চলো আমরা আবার ফিরে আসি ব্যাকে। তো কেকেআরকে তিনি জিতাতে পারেন, তো অবশ্যই তিনি চান যে তিনি অ্যাজ এ কোচ একটা ট্রফি জিতুক আইপিএলে। তো আমরাও চাইছি যে তিনি কেকেআর আসুক। আমরা শুধু কেকেআর না, অন্য টিমে যদি কেকেআরে না আসেও না, এবার অন্য কোনো টিমে তাকে নিয়ে নেবে, কারণ সামনে বিগ অকশন, আর খুবই তাড়াতাড়ি কিন্তু নিউজ আসতে চলেছে যে কোন টিমের তিনি অংশ হতে যাচ্ছেন। তো আমার মতে ছিল এই 5 জন। তো আপনাদের মতে কে হবে কেকেআরের মেন্টর হিসেবে হওয়া উচিত? তো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন, কারণ মাত্র আমার 27টা সাবস্ক্রাইবার। অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। তো আজকের জন্য একটুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।